রেলের সম্পত্তিটাও জনগণের সম্পদ। আর রেল এই জমি কোথায় পেয়েছে যদি জিজ্ঞাসা করা যায়, রেল তার ডকুমেন্টস দেখাতে পারবে কবে এই জমি অধিগ্রহণ করেছে, কবে কোথায় থেকে নিয়েছে। আজকে যারা রুটি রুজি করে খাচ্ছে সেই জায়গায় তাদের পুনর্বাসনটা দেওয়া দায়িত্ব সরকারের। বেকারত্ব বাড়ছে, যার ফলে বাধ্য হয়ে হকারি করতে হচ্ছে। তারা আমার দেশের নাগরিক, তাদেরকে সঠিক পুনর্বাসনটা দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। কেউ হকারি করতে চায়, কেউ হকারি করতে চায়। যখন ব্রিটিশরা রেলপথ স্থাপন করে বা পরবর্তী ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টরা রেল স্থাপন করেছে যেসব জায়গাতে, সেসব জায়গাতে রেল সঠিক পদ্ধতিতে জমি নিয়েছে। তো এই প্রশ্নটা বিজেপির নেতাদেরকে করবে। হকারকে পুনর্বাসন দেন, দিয়ে হচ্ছে যে আপনি ফুটপাত পরিষ্কার করুন, স্টেশন পরিষ্কার। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রানা। দাদা, হাউতে স্বাগত। বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। প্রথমে আমি ডোমকলের বিষয়েই যাব। ডোমকলের মানুষ বঞ্চিত ছিল এতদিন, বারংবার বলেছেন। ডোমকলের মানুষের জন্য কি কি কাজ শুরু করলেন এই 1.5 মাসে, বা অধিবেশনে তাদের জন্য কি কি কথা তুলে ধরবেন? কাজ তো ওইভাবে শুরু করার বিষয়টা আমার তো এমনি না যে মাঠে গেলাম আর কোদাল দিয়ে কুপাতে লাগলাম। সরকারি কাজের একটা পদ্ধতি আছে। আমি সমস্ত, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা সহ পৌরসভার ডেভেলপমেন্ট যেগুলো দরকার সেগুলো আমি প্রশাসনিক স্তরে সব জায়গাতে মিটিং করা এবং বলা। এবং আজকে চিফ মিনিস্টারের সাথে আলাদাভাবে আমাদের মুর্শিদাবাদের বিধায়করা আমরা বসেছিলাম, সেখানে ডোমকলের মেন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বলা হলো, তুলে ধরলাম, লিখিত দিলাম। এবং উনি বললেন যে শর্ট টার্ম এবং লং টার্ম দুটো পর্যায়ে ভাগ করে ওনাকে জমা দিতে বললেন। এসডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে মিউনিসিপ্যালিটি এলাকা, যার ফলে কাজ শুরু হবে। হাসপাতালগুলো পরিদর্শন করেছি, তার কিছু ডিমান্ড আছে, সেগুলো আমরা সিএমওএইচের সাথে বসেছি জেলাতে। এইরকমভাবে হচ্ছে যে কাজ শুরু হয়েছে। দেখা যাক, আমি চেষ্টা করবো ডোমকলেরটাকে প্রায়োরিটি আমার, যেখান থেকে মানুষ। হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদ নিয়ে বামেরাই রীতিমতো বারংবার বুলডোজারের সামনে দাঁড়িয়েছে। প্রথমে 17ই জুন পর্যন্ত স্টে অর্ডার পাওয়া গিয়েছিল, এবার এখন 30শে জুন পর্যন্ত স্টে অর্ডার পাওয়া গেছে। এবং পুনর্বাসন ছাড়া যে হকার উচ্ছেদ করা যাবে না, এই বিষয়ে আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে। তো এই হকার উচ্ছেদ নিয়ে কোনো প্রশ্ন কি করবেন এই অধিবেশনে? অবশ্যই করব। আমি তো হকার উচ্ছেদ নিয়ে প্রশ্ন করতেই হবে, কারণ এটা নিয়ে পুনর্বাসন ছাড়া আমাদের পরিষ্কার কথা। আপনি ট্রেন লাইন পরিষ্কার করুন, স্টেশন পরিষ্কার করুন, ফুটপাত পরিষ্কার করুন, কিন্তু এই যে ফুটপাতে এত লোক হচ্ছে, স্টেশনে এত হকার হচ্ছে, তার পিছনে তো কোনো নীতি আছে। অর্থনৈতিক নীতির কারণে মানুষ বেকারত্ব বাড়ছে, যার ফলে বাধ্য হয়ে হকারি করতে যাচ্ছে। তারা আমার দেশের নাগরিক, তাদেরকে সঠিক পুনর্বাসনটা দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। কেউ হকারি করতে চায়, কেউ হকারি করতে চায় না। সে যদি একটা কাজ পায়, সে কেন হকারি করতে যাবে সারাদিনের খাটনি করে? যার ফলে আমাদের পরিষ্কার দাবি, হকার উচ্ছেদ বা উচ্ছেদ না, হকারকে পুনর্বাসন দেন, দিয়ে হচ্ছে যে আপনি ফুটপাত পরিষ্কার করুন, স্টেশন পরিষ্কার। কিন্তু বিজেপির বিধায়ক বা নেতাদের যখনই হকার উচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তারা একটাই বক্তব্য সবসময় বলছেন যে আপনার বাড়ির ভেতরে যদি একজন এসে ব্যবসা করতে শুরু করে দেন বা থাকতে শুরু করে দেন, আপনি কি জায়গা দেবেন? আমার আপনার বাড়ি আর একটা রেলের জমির মধ্যে তো তফাৎ রয়েছে। অবশ্যই আছে। আসলে বিজেপির বিধায়করা এখন নতুন ক্ষমতায় এসছে, তো আর যাক, তৃণমূলের নেতারাও এই ধরনেরই কথা বলতে হয়। একটা সময় আমরা দেখেছি, যার ফলে কথাটা ওই রকম না যে বাড়ির সাথে রেলের কোনো সম্পর্ক না। রেলের সম্পত্তিটাও জনগণের সম্পদ। আর রেল এই জমি কোথায় পেয়েছে যদি জিজ্ঞাসা করা যায়, রেল তার ডকুমেন্টস দেখাতে পারবে কবে এই জমি অধিগ্রহণ করেছে, কবে কোথায় থেকে নিয়েছে। জমিটা রেল কোথায় থেকে পেল? যখন ব্রিটিশরা রেলপথ স্থাপন করে বা পরবর্তী ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টরা রেল স্থাপন করেছে যেসব জায়গাতে, সেসব জায়গাতে রেল সঠিক পদ্ধতিতে জমি নিয়েছে। তো এই প্রশ্নটা বিজেপির নেতাদেরকে করবে। তাদের ডকুমেন্টস আছে কিনা আগে ঠিকঠাকভাবে দেখতে বলবে। এবারে প্রশ্নটা সেটা না। রেলও ভারতবর্ষের মানুষের, হকার যারা হয়েছে তারাও ভারতবর্ষের নাগরিক। তাহলে রেলের যদি প্রয়োজন হয় আরও জমি নিতে পারে। রেল সম্প্রসারণের জন্য, রেল লাইন সম্প্রসারণের জন্য, স্টেশন সম্প্রসারণের জন্য, স্টেশনের আধুনিকীকরণের জন্য জমি প্রয়োজন হতে পারে। কিন্তু আজকে যারা রুটি রুজি করে খাচ্ছে সেই জায়গায় তাদের পুনর্বাসনটা দেওয়া দায়িত্ব সরকারের।
অবশ্যই। আর এই মুহূর্তে বারংবারই যখন তৃণমূল ক্ষমতায় ছিল, আপনারা বরাবরই বলতেন যে দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে দলটা শেষ হয়ে যাবে। সেটাই আমরা দেখতে পেলাম। একেবারে 1 মাসের মধ্যে তাদের সাংসদ বিধায়কেরা প্রত্যেকেই বিদ্রোহী হয়ে গেলেন। বিধানসভাতে বিরোধী দলনেতা পরিবর্তন হয়ে গেল। হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার আখ্যা দিয়েছে এবং এই ঋতব্রত একটা সময় বামে ছিল, সেই সিপিআইএম তাকে বহিষ্কার করেছিল। আজকে তাকেই বিরোধী দলনেতা হিসেবে বিষয়টা আমি প্রথম দিন বিধানসভায় পা দিয়ে আমিও বলেছিলাম যে যে দলের কোনো নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, লক্ষ্য, উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র অর্থনীতিকে কেন্দ্র করে, মানে ধান্দাবাজিকে কেন্দ্র করে এবং ক্ষমতা কেন্দ্রিক একটা দল পরিচালিত হয়, সে দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যা পরিণতি হওয়া দরকার সেটাই তৃণমূল কংগ্রেসের হয়েছে। গত 15 বছরে যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হতে যে তাকে করতে হচ্ছে, সেই কারণে এ দল থাকতে পারে না। তৃণমূল কথাটাও আগামী আর 2-1 মাসের মধ্যে সেই কথাটা উচ্চারণ হবে না, তৃণমূল নামটাও আর উচ্চারণ হবে না। এই তৃণমূলের একাধিক দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বাড়ি তলব করা হচ্ছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই বিদ্রোহী তৃণমূলের মধ্যে এমন কিছু বিধায়ক বা সাংসদেরা নাম লিখিয়েছেন, যেমন বিধায়কদের মধ্যে জাভেদ খান সমেত এমন অনেকে রয়েছেন, সাংসদদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সমেত অনেকেই রয়েছে, যাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জাভেদ খানের বিরুদ্ধে তো তিল জ্বালায় একেবারে গুরুতর অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি তো বললাম প্রথমে যে বিজেপির নেতারা প্রথম ক্ষমতায় আসার পর 4 তারিখের রেজাল্টের পর রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এত ভালো ভালো কথা বললেন যে এই রকম ব্যাপার, কাউকে টলারেন্স করা যাবে না, কাউকে পতাকা ধরানো যাবে না। আসলে বিজেপির নেতারা মিডিয়ার সামনে, মানুষের সামনে যা বলছে, ভিতরে আর এক কাজ করছে। বিজেপির নেতারা এখন ঠিক করেছে কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। এবারে ভালো তৃণমূলে যারা নাম লেখাচ্ছে তাদের বিরুদ্ধে যেন মনে হচ্ছে কোনো দুর্নীতি নেই, কোনো নেই, আর যারা নাম লেখাচ্ছেন না ভালো তৃণমূলে তারা খারাপ তৃণমূল, তাই তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তৃণমূলের ভালো হয় সেটা তো মানুষ বিচার করবে পশ্চিমবাংলার। আমরা কি বলবো, তৃণমূলেরও বিজেপি তৃণমূল থেকেও ভালো খুঁজছে এখন, বা পেয়েছে খুঁজে, যা বলে সেটা করছে। এই যে একটা নতুন দল এনসিপিআই, যার অস্তিত্ব হয়তো ছিল কিন্তু আমরা কেউই জানতাম না যে এইরকম একটা দল আছে বলে, হঠাৎ করে সেই দলে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সাংসদেরা সেখানে যোগ দিচ্ছেন, সরাসরি এনডিএ কে সমর্থন না করে এনসিপিআই মারফত সমর্থন। আসলে এসব কিছুই না, এসব আইওয়াস, কোনো নতুন দল না। এরা সরাসরি বিজেপির এখন এমএলএ এমপিদের দরকার। সামনে কিছু সেন্ট্রালে বিল আছে, যে বিলগুলো পাস করাতে হবে বিজেপিকে, এবং সবচাইতে যেটা অননেশন অন ভোট, সেই বিলটাতে হচ্ছে যে প্রায় মনে হয় 372 জন এমপির হচ্ছে যে সমর্থন লাগবে। এখন পর্যন্ত 340-40 জোগাড় করতে পেরেছে। এবারে আরও অন্যান্য দলেরও ভাঙানোর চেষ্টা করছে। এটা সেই কারণে এদের দরকার ছিল বিজেপিকে, আর এদের মার খাওয়া থেকে, পচা ডিম খাওয়া থেকে বাঁচার জন্য দরকার ছিল বিজেপিকে, আর বিজেপির এদের প্রয়োজন ছিল। কোনো নীতি, নৈতিকতা, কোনো ধরনের কাজের জন্য এরা এসব করছে না। আর এই যে মানে পচা ডিম, এই বিষয়টাকে বামেরা কিভাবে দেখছে? না, আমরা এটাকে সমর্থন করছি। এটা কোনো সময়ই একটা গণতান্ত্রিক পরিবেশে যদি সে অপরাধী হয়, তার অপরাধ আইনানুগ ব্যবস্থা হবে, পুলিশ ব্যবস্থা করবে, হাইকোর্ট আছে, কোর্ট আছে, জেল আছে, ফাঁসি আছে, আরও অনেক শাস্তি আছে আমাদের দেশে। কিন্তু একটা মানুষকে পুলিশ কাস্টডিতে নিয়ে তারপরে তাকে হচ্ছে যে জনগণ দিয়ে এইভাবে, এটা সবই অর্গানাইজ করা হচ্ছে। মানুষ এটা বুঝছে, এটা কখনোই গণতন্ত্রের কাম্য না।